আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো টেকনিক্যাল এসইও এর ওভারভিউ নিয়ে। তো আমরা গত ক্লাসগুলোতে কিওয়ার্ড রিসার্চ শিখেছি, এবং কিওয়ার্ড রিসার্চের কিওয়ার্ড রিসার্চ, লং টেল কিওয়ার্ড, শর্ট টেল কিওয়ার্ড, হ্যাঁ, এবং কিওয়ার্ড রিসার্চের ক্লিয়ার কনসেপ্টটা শিখতে পেরেছি। কিওয়ার্ড রিসার্চের কেডি, হ্যাঁ, তারপরে সিপিসি, সার্চ ভলিউম, গ্লোবাল ভলিউম, কেজিআর কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে। এবং কিভাবে সেমরাস টুলস দিয়ে কিওয়ার্ড রিসার্চ করা লাগে, নিশ রিসার্চ কিভাবে করা লাগে, হ্যাঁ, তারপরে কিওয়ার্ড রিসার্চ লাইভ প্রজেক্ট করে দেখাইছি, এবং কিভাবে রিপোর্ট শিট তৈরি করা লাগে, এবং অন পেজটাও কমপ্লিট করেছি, শেষ করেছি। ইউআরএল, টাইটেল, ইন্ট্রো, অপটিমাইজেশন, যা যা লাগে আর কি, সব কিছু কমপ্লিট করেছি। এবং আমি অন পেজ করার সময় দুইটা টুলস দিয়ে দেখাইছিলাম, একটা ইওস্ট এসইও টুলস দিয়ে, এবং একটা র্যাঙ্ক ম্যাথ এসইও টুলস দিয়ে, ঠিক আছে। তো এখন এবং অন পেজ এসইওর যে রিপোর্ট শিট তৈরি করা লাগে, সেটাও করে দেখাইছিলাম, এবং ওয়ার্ক স্যাম্পলও দেখাইছি গত ক্লাসগুলোতে। তো আপনারা যারা মিস করে গেছেন তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে। এবং আজকে আমি টেকনিক্যাল এসইওর ওভারভিউ নিয়ে কথা বলবো। তো প্রথমত যেটা কথা, সেটা যে টেকনিক্যাল এসইওটা কি কারণে লাগে আমাদের এসইওতে, হ্যাঁ। টেকনিক্যাল এসইও দেখা যাচ্ছে যে আমরা কিওয়ার্ড রিসার্চ প্রপারলি করলাম, এবং অন পেজটাও ঠিকঠাক মতো করলাম, এবং কন্টেন্টটাও অনেক সুন্দরভাবে কন্টেন্টটা লিখলাম। এখন সব কিছু করার পরেও আমাদের কিন্তু ওয়েবসাইটে র্যাঙ্কিং হবে না। র্যাঙ্কিং না হওয়ার পিছনে কারণ টেকনিক্যাল এসইও। যদি আমাদের টেকনিক্যাল এসইও সমস্যা থাকে টেকনিক্যাল এসইওতে, তাহলে কিন্তু প্রপারলি আমরা আমাদের টার্গেটেড অডিয়েন্সকে পাবো না, হারাই ফেলবো। কারণ যদি আমাদের ইন্ডেক্স না হয়, আমরা একটা পোস্ট করলাম বা একটা কন্টেন্ট লিখে পোস্ট করলাম, দেখা যাচ্ছে যে ওইটা নো ইন্ডেক্স হয়ে আছে, তখন গুগল এটা এটা আমলে নেবে না আর কি। গুগল এটা ইন্ডেক্স করবে না, বা এটা গুগলের আন্ডারে নাই, ঠিক আছে। আবার ইন্ডেক্স যদি না থাকে তাহলে ক্রলিং করবে না, গুগল এটা আসবে না এবং পড়বেও না। এবং গুগলের একটা রোবট আছে, এই রোবটটা ম্যানুয়ালি চেক করে, ঠিক আছে, লিঙ্ক বাই লিঙ্ক চেক করে। তো একটার সাথে একটা সম্পর্ক রয়েছে এখানে। তারপরে ওই যে মেটা ট্যাগ ইন্ডেক্স, ইন্ডেক্স আছে কি না, এই যে একটু আগে যে নো ইন্ডেক্সের কথা বললাম। তারপরে রিডাইরেক্ট নামের একটা অপশন আছে। এই টেকনিক্যাল এসইওর পার্টে আমি সব কিছু দেখাবো, এবং গুগল ইন্ডেক্সিং প্রবলেম সলভ, খুব গুরুত্বপূর্ণ একটি জিনিস। আপনারা দেখবেন, আপনারা আপনার ওয়েবসাইটে অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটগুলোতে অনেক ক্লায়েন্ট আসবে, ঠিক আছে, যে বলবে যে এই যে আমার ওয়েবসাইট, এই যে আমার ইন্ডেক্সিং প্রবলেম, আপনার আপনি একটু আমার ইন্ডেক্স প্রবলেমগুলো সলিউশন করে দিবেন বা সলভ করে দিবেন। দেন আমি আপনাকে $100 বা $200 দিব, ঠিক আছে। এখন এই অবস্থা। তো এভাবেই আপনারা সার্ভিসের জন্য সার্চ করবেন ক্লায়েন্টের কাছ থেকে। যেমন এইখানে দেখাই একটা জিনিস, সেটা যে HTML SSL সার্টিফিকেট, ঠিক আছে। এখন এই SSL সার্টিফিকেট তৈরি করে দিয়ে বা সেট আপ করে দিয়ে আপনি $20 বা $30 চার্জ করতে পারেন। তারপর সাইড ম্যাপ ক্রিয়েট করে দিয়ে $10 চার্জ করতে পারেন। ইন্ডেক্সিং অনুযায়ী 50টা যদি ইন্ডেক্স করে দেন, তাহলে 50 দুগুণে $100 আপনি চার্জ করতে পারবেন। আপনাকে সময় লাগবে মাত্র 4 থেকে 5 মিনিটের মতো, ঠিক আছে। আবার এই রোবট.txt সেট আপ করে দিয়ে আপনি $10 চার্জ করতে পারেন। এবং নো ইন্ডেক্স, হ্যাঁ, আপনার ক্লায়েন্ট আসবে নো ইন্ডেক্স ইস্যু নিয়ে, আপনি ইন্ডেক্স করে দিবেন, ঠিক আছে। এবং রিডাইরেক্ট, রিডাইরেক্ট আমি বোঝাবো পরে। তো এটার জন্য আপনি আপনার কতগুলো রিডাইরেক্টস করা লাগবে লিঙ্কগুলো, তো সেই অনুপাতে আপনি আপনার ক্লায়েন্টের কাছে সার্চ করতে পারবেন, এবং গুগল ইন্ডেক্সিং প্রবলেম যে সলিউশনটা করে দিবেন, সেই সলিউশনের জন্য আপনি আপনার ক্লায়েন্টের কাছ থেকে হিউজ পরিমাণ টাকা বা হিউজ পরিমাণ ডলার চার্জ করতে পারবেন। তো আপনারা আসলে এভাবেই
সার্চ করবেন। তো এখন মূল পয়েন্টে আসি, সেটা হচ্ছে যে এই যে টেকনিক্যাল এসইওটা এটা আসলে কি বা কি কাজে লাগে। ঠিক আছে, টেকনিক্যাল এসইও মানে হচ্ছে প্রযুক্তিগত এসইও। টেকনিক্যাল এসইও হচ্ছে এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যা দ্বারা একটি ওয়েবসাইটকে অর্গানিক র্যাঙ্কিং পাওয়ার জন্য আধুনিক সার্চ ইঞ্জিনগুলির প্রযুক্তিগত প্রয়োজনীয়তা পূরণ করে। ঠিক আছে, এখন আপনারা একটু আসলে হয়তোবা মাথার উপর দিয়ে যাচ্ছে, তো যদি আমার এই ক্লাসটি মাথার উপর দিয়ে যায় বা একটু বুঝতে কষ্ট হয় বা সমস্যা হয়, আপনি আম, এই যে দেখেন এভাবে একটা ট্যাব নিয়ে নিউ ট্যাব নেবেন, নিয়ে হচ্ছে টেকনিক্যাল এসইও এভাবে সার্চ করবেন এবং দেখবেন অনেকগুলো ব্লগ অলরেডি পাবলিশ করা আছে এই টেকনিক্যাল এসইওর ব্যাপারে। তো আপনারা সেই ব্লগ পড়বেন। এই যে দেখেন technicalseo.com, এই যে হোয়াট ইজ টেকনিক্যাল এসইও। এই যে টেকনিক্যাল এসইও refers to the process of improving a website architecture and backend elements to improve its visibility and performance on search engine। ঠিক আছে, এবং এখানে লিখছে যে টেকিং সার্চ এসইও প্রজেক্ট অফটেন রিকোয়ার্ডস কোলাবোরেশন বিটুইন টেকনিক্যাল এসইও স্পেশালাইজড অ্যান্ড ওয়েব ডেভেলপার্স স্পেশালি ফর লার্জ সাইট। ঠিক আছে, অনেক অনেক ব্লগ পাবেন। এই দেখেন হোয়াট ইজ এসইও অ্যান্ড টেকনিক্যাল টার্মস, হোয়াট ইজ টেকনিক্যাল কন্টেন্ট ইন এসইও, টেকনিক্যাল এসইও কি, ইজ টেকনিক্যাল এসইও ডিফিকাল্ট, ডাজ টেকনিক্যাল এসইও রিকোয়ার কোডিং। এই অনেকগুলো হচ্ছে আপনারা পেয়ে যাবেন আর কি। তো আমি আপনারা যদি এভাবে বুঝতে না পারেন তাহলে এই যে দেখেন এখানে টেকনিক্যাল এসইও সার্চ দেওয়ার পরে আপনি ইমেজে ক্লিক করবেন এবং ইমেজে ক্লিক করলে অনেক কিছু বুঝতে পারবেন। এই যে এখানে দেখেন HTTPS বা SSL সার্টিফিকেট, এখানে যেটা বললাম একটু আগে। তারপরে 2 নম্বরে হচ্ছে মোবাইল ফ্রেন্ডলি ওয়েবসাইট, ব্রোকেন লিঙ্কস, স্ট্রাকচারের ডাটা, প্রিফারেড ডোমেন ভার্সন, পেজ স্পিড। হ্যাঁ, পেজ স্পিড বলতে মোবাইল পেজ স্পিড, ডেস্কটপ পেজ স্পিড। তারপরে হচ্ছে সাইড ম্যাপ, রোবট ডট টিএক্সটি, ওয়েবসাইট স্ট্রাকচার মানে ওয়েবসাইটের স্ট্রাকচারটা বা মডেলটা কেমন হবে। ঠিক আছে, এটার উপরও হচ্ছে টেকনিক্যাল ইস্যুটা হচ্ছে ইয়ে করে। এবং 301 রিডাইরেকশন এটা একটা ইস্যু, 4040 কোড এটাও একটা বড় ধরনের ইস্যু, এবং AMP। ঠিক আছে, এখানে টোটাল হচ্ছে 12টা অপশন দেওয়া আছে এবং এর বাইরেও কিছু কিছু আছে, তবে এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবং হচ্ছে দেখবেন আপনারা যখন ব্লগ পড়বেন এই যে ক্রোলাবিলিটি, তারপরে হচ্ছে XML সাইট ম্যাপ অনেক সুন্দরভাবে স্ট্রাকচার অনুযায়ী বসানো আছে। দেখেন এটা ওয়েবসাইট স্ট্রাকচার, ওয়েবসাইটটা এরকম হওয়া লাগবে, এটা থাকবে হোম পেজ। তারপরে দেখেন যে ওয়েবসাইট অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, প্ল্যানস এবং ব্লগ, এবং এটার নিচ থেকে লিডারশিপ, বোর্ড অফ ডিরেক্টরস, তারপরে প্ল্যান থেকে নিচে নামছে হচ্ছে বেসিক, প্রো, ব্লগ থেকে হচ্ছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2। ঠিক আছে, এটা অনেক সুন্দরভাবে বুঝাইছে। এবং এই যে দেখেন ইন্ডেক্সিং, ইন্ডেক্সিংটা আপনারা এই ব্লগগুলো পড়বেন। ঠিক আছে, ওয়ান্স ইউর ওয়েবসাইট ইজ ক্রোলেবল ইট নিড টু বি ইন্ডেক্স বাই সার্চ ইঞ্জিন টু অ্যাপিয়ার ইন সার্চ রেজাল্টস। তো এইভাবে পড়বেন। দেখেন ইউজার এজেন্ট, ডিজালো ফোল্ডার, এটা রোবট ডট টিএক্সটি। ঠিক আছে, এটা গুগলের একটা রোবট, এগুলো এগুলো দেখে। ঠিক আছে, ডিজালো দা HTML আর ডিজালো ইমেজ পিএনজি, হ্যাঁ সব কিছু দেখে এটা হচ্ছে রোবট ডট টিএক্সটি। এবং দেখেন এই যে পেজ স্পিড এবং কন্টেন্টের কোয়ালিটি উপরে, কন্টেন্টের কোয়ালিটি, তারপরে পেজ স্পিড মানে একটা ওয়েবসাইটের স্পিড কত। ঠিক আছে, আমি দেখাবো সব কিছুই কীভাবে স্পিড দেখা লাগে। ইন্টারনাল লিঙ্কিং, এই দেখেন মানে একটা ওয়েবসাইট আছে আর একটা ওয়েবসাইটে, মনে করলেন যে আপনার একটা ক্লায়েন্টের ওয়েবসাইট, এটা ইন্টারনাল লিঙ্ক করতে হবে, তখন কি করবেন আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্ক, মনে করেন যে এইখান থেকে এটা আপনার ওয়েবসাইটের লিঙ্ক, এটা কপি করবেন, করে হচ্ছে
এই জায়গায় লিঙ্কটা বসাই দিবেন। আপনার ওয়েবসাইটে কিন্তু লিঙ্কটা পাবেন, অপশন পাবেন, এটা এখানে পাবেন না, তো এটা দিবেন। দেওয়ার পরে এইটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। এবং এক্সটার্নাল লিঙ্কিং যেটা, সেটা হচ্ছে অন্য একটা লিঙ্ক আপনার ওয়েবসাইটে এনে বসাবেন, ওইটা হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং। খুব সহজ ভাষায় বুঝাই দিলাম। এবং দেখেন এখানে ক্যানোনিকেলাইজেশন, ক্যানোনিকালাইজেশন। তো এই দেখেন 301 রিডাইরেক্ট, ওল্ড পেজ এবং নিউ পেজ, এটা অনেক সুন্দরভাবে বুঝাইছে। আপনার মনে করেন একটা ওল্ড পেজ আছে, ওল্ড পেজটাকে অল্টারনেট করে নিউ পেজে নিয়ে যাবেন, এটাই হচ্ছে 301 রিডাইরেক্ট। আচ্ছা, এখানে HTTPS, TCP কানেকশন, পাবলিক কে, সেশন কে, ইনক্রিপ্টেড ডাটা। হ্যাঁ, এটা হচ্ছে ওয়েব ব্রাউজিং বা HTTPS। এখন আপনারা এটা পড়বেন, বেনিফিট অফ টেকনিক্যাল এসইও। ঠিক আছে, এইখানে অনেক সুন্দর সুন্দর ব্লগ এবং অনেক সুন্দরভাবে বুঝাইছে, এবং আপনারা দেখলেই বুঝতে পারবেন। যদি না বুঝেন তো মাঝে মধ্যে যাবেন, যে হচ্ছে এইভাবে ছবি দেখবেন, ছবি দেখলে বুঝতে পারবেন। অনেক সুন্দরভাবে বোঝানো আছে, এই দেখেন এই যে ছবিগুলা। তো এই যে বেনিফিট অফ টেকনিক্যাল এসইও। আচ্ছা, এই যে এখানে টেকনিক্যাল এসইওর প্রক্রিয়া সময়, এটা আমি আসলে আপনাদের জন্য নোট করে রাখছি। সেটা হচ্ছে ওয়েবসাইট স্ট্রাকচার এবং ডিজাইন, একটু আগে দেখাইলাম। পেজ লোডিং বা পেজ স্পিড অপটিমাইজেশন, মোবাইল ইউজিবিলিটি, হ্যাঁ মোবাইলের স্পিড কত। তারপরে সাইড ম্যাপ, রোবট ডট টিক্সট দেখাইলাম। এসএমএল সার্টিফিকেট, যেটা এর আগে দেখাইছি। ফিক্স ব্রোকেন লিঙ্কস যদি থাকে এটা ফিক্স করে দিবেন। ক্রোলারের মুক্ত রাখা, এরর বা ক্রোলার, যে ক্রোলারটা আছে, ক্রোল যেটা দিয়ে করে গুগলের হচ্ছে রোবট, এটাকে মুক্ত রাখতে হবে। ইউআরএল স্ট্রাকচার ঠিক রাখতে হবে, স্ট্রাকচার ডেটা ঠিক রাখতে হবে, ক্যানোনিক্যাল ট্যাগ পাঠাইতে হবে, 404 ইউরোপগুলোর সমস্যার সমাধান করতে হবে। 301 বা 301, সরি 301 রিডাইরেক্ট বা 301 রিডাইরেক্টে সমাধান করতে হবে। তো একটু আগে দেখাইছি, এই যে এখানে দেওয়া আছে, এই যে 301। এই যে 301 রিডাইরেক্ট, ওল্ড পেজকে নিউ পেজে কনভার্ট করতে হবে, এটাই হচ্ছে 301। তো যারা হচ্ছে আগে কিওয়ার্ড রিসার্চ এবং অন পেজের ক্লাসগুলো দেখেননি বা ওইভাবে শুরু করেননি, তারা অবশ্যই ওই আগের ভিডিওগুলো দেখবেন এবং এই টেকনিক্যাল এসইওর ওভারভিউটা দেখবেন। আমি কিন্তু হচ্ছে স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল এসইওর পুরো সেগমেন্ট 7 থেকে 8টা ক্লাসের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।